السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وازدمك عباها رقص ما حرم. وازدمك عباها رقص ما حرم. أرض طيبة में आए किसका कदम. बलग العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مرحبا
हर एक सिमत में ज़ेर-ओ-बम झूमते थे मुसर्रत से, झूमते थे मुसर्रत से। लौह कलम बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। 3 दिन ব্যাপী সুন্নি ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম কিবলা মুদ্দাজিরুল্লাহ আলী আজকের এই মহতি মোবারক জলসায় উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের চোখের পুতুলে আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী সাহেব মুদ্দাজিরুল্লাহ আলী, জালাল সিদ্দিকী সাহেব মুদ্দাজিরুল্লাহ আলী, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার ভাই জনাব হাফিজ মাওলানা মনজুর আহমদ সাহেব, এই সুন্নি মহাসম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে এই মুহূর্তে উপস্থিত সর্বস্তরের দিনদরদী মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার নির্ধারিত বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। আপনারা জানেন কোরআন শরীফ হচ্ছে বিজ্ঞানময় একটি গ্রন্থ। পবিত্র কোরআন শরীফের প্রতিটি আয়াতকে যদি বারবার গবেষণার চোখে দেখা যায়, গবেষক যদি তার গবেষণার চোখে কোরআন শরীফের প্রতিটি আয়াতকে দেখা শুরু করে, তাহলে প্রতিটি আয়াতের মধ্যে এক মহাবিজ্ঞানের মহাসাগর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবন্ধিত করে দিয়েছেন, সেখানে সংরক্ষণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আয়াতের উপরে ভিত্তি করে একদল বিজ্ঞানী, যারা এটাকে ধর্মগ্রন্থ বলে শেষ করে দিতে চায়, তারা বলতে চান যে কোরআন শরীফ একটি ধর্মগ্রন্থ মাত্র। যদি তাদের কথা মেনেই নেওয়া হয় যে কোরআন শরীফ এটি ধর্মগ্রন্থ, ধর্ম তো এমন হওয়া উচিত যে ধর্ম মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, তার পাকের ঘর থেকে সংসদ পর্যন্ত এই ধর্মের প্রভাব তার মধ্যে বিদ্যমান থাকবে। ধর্ম ব্যক্তির থেকে কখনো বিচ্ছিন্ন বিষয় নয়, ধর্ম কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, ধর্ম রাষ্ট্রের থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে ধর্মের প্রয়োজনকে মনে করা হয় না, বরং আজকের সারা পৃথিবী ব্যাপী ইউরোপ আমেরিকা সহ সর্বত্রই সিলেবাসের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সে দেশের যারা সিলেবাস প্রণেতা, যারা পাঠ্যপুস্তক পাঠ্যক্রমের সাথে জড়িত, তারা ধর্মীয় শিক্ষাটাকে বাল্য শিক্ষার সাথে সম্পৃক্ত করে শিশুদেরকে পর্যন্ত তারা ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে আগ্রহী। তার কারণ ধর্ম তাদের ভেতরে না থাকার কারণে
আজকে ছেলেরা মেয়েরা কোন প্রকার পর্দা ছাড়াই, প্রতিবন্ধকতা ছাড়াই তারা বন্য পশুর মতো ঘুরছে। পত্রিকায় নিয়মিত আমরা দেখতে পাচ্ছি। ধর্মের প্রভাব হচ্ছে এক বিশাল প্রভাব। ধর্ম তো কোনো ব্যক্তি নয়, ধর্ম তো কোনো হাতিয়ার নয়, ধর্ম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক মঞ্জুরকৃত একটি বিধান। বলো সুবহানাল্লাহ।